আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম সবার সাথে শেয়ার করতে বিকেলের নাস্তা হিসেবে চমৎকার একটি রেসিপি, নাগেটসের সাথে ফুলকপির পাকোড়া। এটা খেতে খুবই টেস্টি এবং মুচমুচে। বিকেলের নাস্তা হিসেবে চমৎকার একটি আইটেম। অন্য সব পাকোড়া থেকে এটা অন্যরকম ডিফারেন্ট একটি। তো প্রথমে দেখে নেব উপকরণগুলি। এইখানে আমি ফুলকপি নিয়েছি 1 বাটির মতো, নিয়েছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ ব্রেড ক্রাম্ব, একটা ডিম, লবণ এবং 1 কাপ বেসন। প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নেব। এই জন্য আমি 1 কাপ পানি দিয়েছি, একটু লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি ভাপ দিয়ে হালকা সিদ্ধ করে নেব। এটা বেশি সিদ্ধ করা যাবে না। ফুলকপিগুলোকে আমি ছেঁকে তুলে নিয়েছি। এখন আমি প্রথমে তৈরি করে নেব বেসনটা। এখানে আমি 1 কাপ বেসনের মধ্যে একটা ডিম, 1 চিমটে লবণ এবং একটু হলুদ দিয়ে নিয়েছি। এখন আমি 1/2 কাপ পানি দিয়ে এটাকে গুলে নেব। পানিটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে দেব। মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। পানিটা আমি অল্প অল্প পরিমাণে দেব। একসাথে দিয়ে দিলে আমার ব্যাটারটা বেশি লিকুইড হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে, এরকম বেশি শক্ত না আবার নরমও না, মাঝামাঝি একটু নরমের মতো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন একটা বাটিতে 1 কাপ ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা অথবা আটা, 1 চিমটি লবণ, 1/3 পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এখানে 1/2 টেবিল চামচ ধনিয়া পাতা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা বিভিন্ন সুপার শপে পেতে পারেন। এখন আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব, সবগুলি উপকরণ যাতে ভালোভাবে মিশে। আপনারা চামচ দিয়ে করতে পারেন, হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। তারপর আমি যে এটা বেসনটা তৈরি করেছি, এখন এই ফুলকপিগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে তারপর আমি এই শুকনো কর্নফ্লাওয়ারের ব্রেড ক্রাম্ব যে মিশ্রণটা তৈরি করেছি সেটার মধ্যে ভালোভাবে এইভাবে গড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলি ফুলকপিকে তৈরি করে নেব। আমি এভাবে সবগুলিকে তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি এখন 5 থেকে 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা আপনারা চাইলে ডিপ করে রাখতে পারেন, অথবা ডিপে এটা আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। ভাজার 5 থেকে 10 মিনিট আগে বের করে নিলেই হবে। এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে এক এক করে ফুলকপিগুলিকে দিয়ে দিচ্ছি। আমি ফুলকপিগুলোকে খুবই আস্তে আস্তে ভেজে নেব। এক্ষেত্রে চুলাটা যদি হাই হিটে রাখেন তাহলে ফুলকপিগুলি পুড়ে যাবে, কিন্তু মুচমুচে হবে না। এক্ষেত্রে করতে হবে যে চুলার আঁচটা
হালকা রাখতে হবে, তাহলে এটা খুবই মুচমুচে হবে। আমি এই পিঠ ও পিঠ দুই পিঠই লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এগুলিকে তুলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি পাকোড়া। এটা খেতে যেমন টেস্টি এবং খুবই মুচমুচে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।